Hello student, welcome to Toppers Math. তোমরা আগে ক্লাস 12 এর ITF এর ক বিভাগ আর খ বিভাগ এই দুটো বিভাগ আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম পার্ট 1 আর পার্ট 2 এই আকারে। তো আজকে তোমরা আমি নেক্সট তোমরা যে ক বিভাগটা রয়ে গেছে ওই ক বিভাগের যে 15 অঙ্ক আছে এই 15 অঙ্ক সলিউশন দেব। এখানে 15 অঙ্ক আছে ছোট বড় মিলিয়ে সেটা 15 অঙ্ক মধ্যে কিছু কিছু অঙ্ক আছে যেটি 4 মানে লাগে না, কিছু কিছু অঙ্ক আছে আবার 4 মানে লাগে। তবে ওই 15 অঙ্কের মধ্যে যেটি 1 মানের বা 2 মানের অঙ্ক ওইও ইম্পর্টেন্ট আছে, আর যেটি 4 মানে দিচ্ছে ওইও প্রত্যেকটা বইয়েরই ইম্পর্টেন্ট অঙ্ক। এনসিইআরটি অঙ্ক আছে, এদিকে এসএমডি এর অঙ্ক আছে, তারপর তোমরা আরএসএর অঙ্ক আছে, আরএসএর অঙ্ক আছে, সব বই মিলিয়েছে তার এদিকে দিচ্ছে। তো তোমরা স্পেশালি এই ক বিভাগটা ভালো করে করার চেষ্টা করো, কারণ ক বিভাগ থেকে একটা অঙ্ক পরীক্ষা মধ্যে আসবে 4 নম্বরে। তো আজকে তোমরা ITF এর ক বিভাগ তার আগে বলতেছি, তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, আর যদি নতুন আয়া দেখো তো আমার ভিডিও একটা লাইক দিও। যদি ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখে আসো, আর না ভালো লাগলে তো জোরাজুরি করার কিছু নেই, ঠিক আছে না? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো। দেখো গ বিভাগের যে প্রথম অঙ্কটা তোমরা দিচ্ছে, প্রথম অঙ্কটা দিচ্ছে এদিকে একটা 4 মার্কসের অঙ্ক দিচ্ছে, কিন্তু স্পেশালি এই যে 4 মার্কসের অঙ্কটা দিচ্ছে এরকম টাইপের অঙ্ক 4 মার্কসের মনে হয় না আইব পরীক্ষা। তবে এটা 1 মার্কসের লাগে ইম্পর্টেন্ট। 1 মার্কসের আবার সব অঙ্ক হয়তো না, আইলে তোমার এই জায়গাটা আইব, নাইলে এই জায়গাটা আইব, নাইলে তোমার এই জায়গাটা আইব। আমরা আলাদা আলাদা ভাবে পার্ট করে দিব, যেটা আমরা পার্ট 1 আর পার্ট 2 মধ্যে করেছিলাম যে মুখ্য মান বাই করো, ওইখানে মুখ্য মানের মধ্যে আমরা এই অঙ্কটি সলভ করব। তো ফার্স্ট অফ অল এদিকে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, tan ইনভার্স 1/√3। কিটা বললাম এদিকে আমি শুধু মাইনাস করে সামনে দিয়েছি, ঠিক আছে? প্লাস এদিকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা নিচে যে tan ইনভার্স -x tan ইনভার্স x, এই ফর্মুলাটা আমরা দিয়ে অ্যাপ্লাই করছি। তারপরে এদিকে আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে না, যেমন আছে আমরা রেখে দিই, কারণ এদিকে তোমার মাইনাস না, এদিকে যেমন আছে আমরা রেখে দিই। প্লাস এদিকে আমি একটা ফর্মুলা করব tan ইনভার্স, এদিকে এটা কোনো ফর্মুলা মাইনাসের সামনে, তো মাইনাসের সামনে এদিকে কি করব sin π/, এদিকে একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, ফর্মুলাটা কি এটা sin ইনভার্স sin -x sin x, যেটা আমরা ক্লাস 11 এ পড়ছিলাম। এবার তোমরা এদিক থেকে দেখো মাইনাস tan ইনভার্স এদিকে 1/√3 তাহলে লিখে আমি এটা tan π/6 প্লাস এদিকে cot ইনভার্স এদিকে cot π/3 প্লাস tan ইনভার্স এদিকে মাইনাস, ঠিক আছে? তো ওই যে প্রথম দিকে আমি রাখছিল মাইনাসটা বাই করে দিয়েছি, এদিকেও সেম ভাবে মাইনাসটা আমি রাখবো বাই করে, মাইনাসটা বাই করে লিখে দিব, প্লাসটা মাইনাস হয়ে যাবো, আর এদিকে sin π/2 মানে কত sin 90, মানে তার মান কত 1, আর 1 মানে একটা কোন মনে রাখবো 100। যদি কেউ মনে করতে এদিকে 1 লিখতে না, 1 না লেখা তুমি ডাইরেক্টলি দিকে tan π/4 লিখে দেবো, তাও কারণ tan π/4 এর মান tan π/4 এদিকে কত 1, আমরা দেখি এটা বলছি এই মানটা এদিকে ইউজ করছি, ঠিক আছে? তো তারপরে আমরা এদিকে দিব এই তোমরা কাটা দেবো থাকবো তো -π/6 প্লাস π/3 মাইনাস π/4, এদিকে তুমি লসাগু করে দেবো, লসাগু করে কত হয়েছে এদিকে 24। তো এদিকে দেখো 6 দিয়ে তুমি যদি ডিভাইড করলে কত হয়েছে এদিকে -4π প্লাস এদিকে হচ্ছে 8π মাইনাস কত ডিভাইড করলে 6π, তো এদিকে আমি যদি যোগ করি তাহলে এটা মানে এদিকে 24। আর এটা নরমাল ব্যাপার, এটা তোমরা সবাই পারবে। এদিকে আছে কত মাইনাস 8 - 6 2, আর এদিকে কত হচ্ছে তাহলে এটা -2π, এটা ক্যান্সেল করো তাহলে এটা 12, আর এটা -π/, কত এলো, ঠিক আছে? তো এটার মধ্যে এতটুকু কিন্তু ইজি। তারপর তুমি এদিকে শুধু লসাগু করবা, যোগ বিয়োগ করবা, তাহলে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একদম ইজি অঙ্ক, এটা 4 মানের মধ্যে আইতো না, আইলে এটার মধ্যে পরীক্ষার মধ্যে 1 মানের মধ্যে আইবো। এই পার্টটা তোমরা করো, এই পার্টটা করো, আবার এই পার্টটা কমপ্লিট করার চেষ্টা করো। তো এদিকে তোমরা 1 নম্বর কমপ্লিট, নেক্সট তোমরা 2 নম্বর। তো নেক্সট তোমরা 2 নম্বরের মধ্যে দো সেম কোশ্চেন, এটা বলছে tan ইনভার্স tan 5/6 cos ইনভার্স cos কত 5/6, এরকম টাইপের অঙ্ক 4 মানের মধ্যে আইতো না, এগুলো 1 মানের লাগি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মার্ক 1 এর লাগি এটা অঙ্কটি আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
শুধু মার্ক করবে আর লিখে দিব পরীক্ষা হলে এই পার্টটা আইবো না শুধু এই পার্টটা আইবো পরীক্ষা করবে ঠিক আছে তো কিন্তু তোমরা যে পার্ট 1 পার্ট 2 আসলে ওই ভিডিওর মধ্যে কিন্তু এরকম ব্যাকরণ অঙ্ক নাই এদিকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এটা মার্ক করতে লাগে এও মার্ক করতে লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ফার্স্ট অফ অল কিটা করবা এদিকে tan ইনভার্স আর 10 তারা লাগা কালারে কত হয় 5 এর কত 6 এর কিন্তু এটা আইতো কে রেঞ্জ না দাও আমরা প্রথমত tan ইনভার্স যে x আছে তার যে রেঞ্জটা ওটা কত এটা আমরা জানতে লাগবে tan ইনভার্স x এর রেঞ্জ দিয়ে পাই বাই 2 থেকে এটা ছোট হতে লাগবে আর মাইনাস এর ভিতরে দিতে লাগবে বড় হতে লাগবে এটা তোমার tan ইনভার্স x এর রেঞ্জ তখনই তোমার tan ইনভার্স আর 10 কাটা হবে দেখো ওই রেঞ্জের মধ্যে থাকে মাইনাস 5 বাই 2 আর 5 বাই 2 এর মধ্যে তো ফার্স্ট অফ অল যেগুলো আছে 5 5 বাই কত আছে 6 আছে তো 5 5 6 মানে কত 5 বাই 230 30 হলো তুমি 5 গুণ করে কত দেব 150 এটা কি দিব ওই রেঞ্জের কিটা আছে বাইরে আছে তো যদি ওই রেঞ্জের বাইরে থাকে তাহলে আমি লিখব এটা পুরোটা কাটা দেব আমার আগে ওই রেঞ্জের মধ্যে আনতে লাগবে তারপর এটা কাটা দেব সেম ভাবে তুমি cos এর ক্ষেত্রেও সেম cos এর কিটা 0 থেকে বড় আর পাই এর থেকে ছোট এটা আমার সেম ওই রেঞ্জের মধ্যে থাকতে লাগবে তো এদিকে যখন 5 বাই 6 কিন্তু 30 এটা মানে ওই রেঞ্জের থেকে অনেক বাইরে তো এটা কাটা যেত না মানে cos ইনভার্স আর cosটা কাটা যেত না ঠিক আছে যখন রেঞ্জের মধ্যে থাকবো তখন এটা কাটা দিব তোমরা জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে চেষ্টা করতে দেখলাম আমরা তো আগে পড়েছি tan ইনভার্স আর tan কাটা লাগা cos ইনভার্স আর cos কাটা লাগা না এমন না কিন্তু ব্যাপারটা ওই রেঞ্জের মধ্যে থাকতে লাগবে তখন এটা কাটা দিব তাই কি তারপর আমি দিকে দেখো এটা ওই রেঞ্জের মধ্যে আনার চেষ্টা করব তারপর আমি দিকে tan ইনভার্স লিখে দিই আর এদিকে সেকেন্ড ব্র্যাকেট লাগাই এদিকে 10 এদিকে ছোটটা পাই লেখো আর এদিকে তুমি 6 লেখো মানে জাস্ট আমি এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা কমানোর চেষ্টা করতে স্প্লিট করব প্রথম তুমি এদিকে পাই লেখবা পাই লিখে তুমি এটা গুণ করো এটা কত হচ্ছে গুণ করলে 6 পাই তোমার কাছে আসে কত 5 পাই মানে তোমার একটু কমাইতে লাগবে এখানে কি দাও মাঝখানে মাইনাস লাগাবা আর এদিকে তো এদিকে কত লাগবে তুমি 6 পাই তুমি যদি পাই মাইনাস করে দিতে পারো 5 পাই কত 6 এটা নাও তোমার উপর ডিপেন্ড করবে স্প্লিট করবা ঠিক আছে প্রথমে তুমি পাই লিখবা 6 পাই মাইনাস কত পাই তো 6 পাই মাইনাস কিটা 5 পাই কিটা 6 দিয়ে আমরা সময় পাই লিখতাম আর সময় আমরা 2 পাই লিখতাম যখন বড় দিব তখন 2 পাই লিখতাম যখন ছোট দিব তখন পাই লিখতাম অনেক সময় দিকে পাই মাইনাস দিতে পারো অনেক সময় দিকে পাই পাই দিতে পারো এটা তোমার ওই গিভেন যে অ্যাঙ্গেলটা আছে তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এদিকে দাও সেম ভাবে cos ইনভার্স এদিকে আমি সেকেন্ড ব্র্যাকেট লাগাই এদিকে কত আছে cos এদিকে দাও এদিকে দাও এদিকে সেম ভাবে 2 পাই লিখলাম কারণ এটা অনেকটা বড় আর এদিকে মাইনাস লাগাই এদিকে কত আছে এদিকে সেম ভাবে 6 তো এদিকে দাও 6 পাই কত হলো এদিকে আমার কাছে 6 পাই তো 6 পাই লাগা কত লাগবে 6 পাই লাগা 2 পাই গুণ করে কত হবে 12 পাই হয়ে গেছে কিটা 30 পাই মানে আরেকটা পাই লাগবে সবাই দোকানে 12 মানে আরেকটা পাই লাগবে আমার কাছে এটা কত হবে প্লাস লাগাম আর এদিকে তো পাই লাগালাম তো এদিকে কিন্তু মাইনাস করছি এদিকে করলাম কিটা প্লাস তো সবটা তোমার ওই গিভেন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে ব্র্যাকেটটা ক্লোজ করো ব্র্যাকেটটা ক্লোজ ওকে তো নেক্সট টাইম তুমি কি দাও বলার দিকে tan ইনভার্স হলো আর এদিকে tan পাই মাইনাস থিটা মানে কি দিব tan থিটা ঠিক আছে তো এদিকে পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা তো আমরা 0 এটা কত পাই বাই 2 এটা কিটা পাই দিছি থিটা বাই কত আর পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট tan থিটা নেগেটিভ তো এখানে কি দেব সামনে একটা মাইনাস ক্লিয়ার সেই ভাবে এদিকে cos ইনভার্স এদিকে কি দেব cos পাই বাই 6 কারণ এখানে 2 পাই প্লাস যদি আমরা 0 করতাম পারি আবার 2 পাই করতাম পারি আর 2 পাই প্লাস মানে কোন কোয়াড্রেন্ট 2 পাই প্লাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্টে ওলার কিটা পজিটিভ এই কারণে এদিকে কোনো মাইনাস মাইনাস আইছে ঠিক আছে তো এদিকে পাই বাই 6 এদিকে কিটা পাই বাই 6 ওই রেঞ্জের মধ্যে আইয়া গেছে তখন কিন্তু দুটোটা কাটা হয়ে যাবে আর বইয়ের দিকে মাইনাস কিটা পাই বাই 6 প্লাস কত এদিকে পাই বাই 6 দুটোটা কাটা হয়ে যাবে দুটোটা সেম রে হবে এদিকে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 1 মার্কস এর লাগে এটা 1 মার্কস এর শুধু এই জায়গাটা আইবো নালে শুধু এই জায়গাটা তো সবটা একটু লাগে ক্লিয়ার প্রথমত রেঞ্জটাকে চেক করবা এদিকে tan আছে যে কোন সেই রকম তুমি tan কত বলে sin দিয়ে হতে পারে sin দিয়ে তুমি ধরে নাও যে sin ইনভার্স x টা তো দেখো পাই বাই 2 থেকে শুধু আর মাইনাস ওটা দিকে না বড় এটা তোমার জানার দরকার আছে কারণ এদিকে শুধুমাত্র tan আর cos দিয়ে আইবে কোনো মত না এটা sin দিয়েও আইতে পারে তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক 1 মার্কস এর লাগে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 99% শুরু এই অঙ্কটা 1 মার্কস এর মধ্যে একটু করে ক্লিয়ার তো তোমাদের দিকে 2 নাম্বার কমপ্লিট নেক্সট 3 নাম্বার তো নেক্সট দাও তোমরা 3 নাম্বার নেক্সট 3 নাম্বার তোমরা কি দাও সে প্রমাণ করো cot পাই বাই 4 - 2 cot ইনভার্স 3 ইকুয়াল টু কত 7 তো সেটা থেকে 7 প্রমাণ করো তো ফার্স্ট অফ অল আমরা আমার অ্যানালিসিসটা তুলি cot পাই বাই 4 - 2 তো ফার্স্ট অফ অল আমি আমার অ্যানালিসিসটা তুললাম
এবং LHS এর মধ্যে দাও এটা আছে এদিকে cot a মাইনাস কত b এরকম ফর্মে আছে। তো যদি এদিকে 2 না থাকতো আমি কি করতাম cot যে a মাইনাস b আছে ওই ফর্মুলা আমি এদিকে অ্যাপ্লাই করতে পারতাম। বাট এদিকে এই 2 লাগে মেইন সমস্যা অঙ্কটা। প্রথমে আমরা এই 2টা সরাতে লাগবে এদিকে। তো 2টা সরাতে গেলে আমি কি যাবো প্রথমে এদিকে আমি cot দ্বারা cot রেখে মান দিয়ে কত পাই বাই কিনা 4। তো এরকম টাইপের অঙ্ক সলভ করতে গেলে প্রথমে আমার দেখতে লাগবে কোন ধরনের প্রবলেমটা আমার সলভ করতে লাগবে। যদি প্রবলেমটা আমি সলভ না করতে পারি অঙ্কটা আমি সলিউশন করতে পারবো না। ঠিক আছে, তো আগে দিকে 2 আছে 2 আমি সরাবো, 2 দ্বারা 2 দিচ্ছি আর দিকে cot আমি 10 বানাইলাম। মান লিখে দিব অ্যাঙ্গেলটা 1 বাই কত 3 কারণ করে যেহেতু tan ইনভার্স x দিকে ঠিক না cot ইনভার্স 1 বাই x বা cot ইনভার্স x দিকে tan ইনভার্স কি না 1 বাই 2 দিয়ে এই মডেল একটা করে আমরা ফর্মুলা কি তা করব এদিকে cot এর জায়গা cot রেখে আমি এদিকে pi বাই 4 দ্বারা pi বাই 4 মাইনাস এই যে 2 tan ইনভার্স x তার একটা ফর্মুলা আছে আমরা পার্ট 1 লিখেছিলাম যে 2 tan inverse x is equal to tan inverse 2x by 1 minus কত x square। ওই যে ফর্মুলা এদিকে আমি এটা অ্যাপ্লাই করব দেখি যদি এদিকে tan inverse 2x মানে 2 into কত 1 by 3 by 1 minus x square মানে স্কয়ার মানে এটা 1 by কত 9 নরমালি স্কয়ার করে লিখলে সেট করব। ঠিক আছে, তো তারপরে আমাদের এদিকে cot এর দ্বারা cot থাকবো এদিকে pi by 4 দ্বারা pi by 4 মাইনাস tan inverse এদিকে দেখো নিচে ক্যালকুলেটরটা সাইডে করে দাও এদিকে 2 into 1 by 3 মানে কি দেব 2 by কত 3। যদি এই দুটোকে লসাগু করি কি দেব 9 নিব, তো লসাগু 9 নিব ফুল লিখব। ঠিক আছে, কারণ নিচে যে গণফল আছে এটা উল্টে দেব আর এদিকে 9 মাইনাস কত 1 মানে কত 8 দেখো লিখলাম বেশি লিখলাম। এটা না বুঝো সবাই আউটলাইন করে বইটা করার চেষ্টা করো। তো এদিকে দাও এটা কারণে বড় হচ্ছে এদিকে 3 রয়েছে এটা কারণে লিখব। ওকে, তো এটা আমি যদি ডাইরেক্টলি পুট করি কত মিলাবে এদিকে আমি কত ওকে ইনসে cot a minus কিটা b। তো এবার আমার লাভ হইছে দিয়ে cot আর এদিকে কিটা a minus কিটা b গেছে ওই টুটা আমার হয়ে গেছে। তো এই জায়গায় আমি কেটে বসি এই দুটো লাইন বসি আমার টু দ্বারা সরানো লাগে। ঠিক আছে, টু দ্বারা আমি সরাইছি এবার আমি বাকি জায়গাটা কমপ্লিট করব। ঠিক আছে, তো এবার আমি এদিকে ফর্মুলা লিখব। ফর্মুলা লিখে দাও কি লিখব এদিকে কি আছে cot a minus কিটা b। তো ফর্মুলা কিটা cot a cot b plus 1 by cot b minus cot। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো it is a আর এটা b। তো cot a minus কিটা cot b ফর্মুলা কিটা cot a cot b plus 1 by cot b minus কিটা cot b minus cot a। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমরা এর আগে লিখে লেখা আছে কিন্তু cot এর ফর্মুলা মধ্যে কিন্তু b টা আগে তারপরে এটা পড়ে। তো দেখো এদিকে তুমি এটা বলবো এদিকে মানটা বসাও এদিকে cot পাই এর মান কত 1 আর এদিকে যেটা তো কাটা যেত না এটা আমি কি বলবো লাগবো cot পাই 10 বানাতে লাগবো এদিকে cot পাই আর এদিকে 10 ধরে আমি cot বানাই লাই লিখে দিব 4 বাই কত 3 আর এদিকে প্লাস 1 কিছু সিঙ্গেল এটা কাটা যেত না তো এদিকে আমি এটা বলবো cot এর cot রেখা আর এদিকে 10 দ্বারা আমি cot বানাবো। তো এই রূপটা cot ইনভার্স 4 বাই কত 3 মাইনাস কত। তো এদিকে তো ফর্মুলা লিখে দিব 1 এর এর মধ্যে এইটা এবো এটা কাটা যাবে তো রিসিভিটা দিকে 4 বাই 3 প্লাস 1 নিচে 4 বাই 3 মাইনাস কত। এদিকে তুমি লসাগু করে দাও লসাগু করলে কি হবে এদিকে 3 আর এদিকে 4 প্লাস 3 আর নিচে লসাগু করতে দিব 3 আর এদিকে 4 প্লাস কত 3 এই 3 থেকে কাটা গেল 4 প্লাস 3 মানে কিটা 7 যদি আমি লেখা দিই 7 নিচে কিটা 1 বাই কিটা 7। তো দেখো আমার এলএসএস থেকে দিল আমার আরএসএস আয়া। তো ফার্স্ট আমার এলএসএস নেক্সট দিকে আমার আরএসএস কমপ্লিট। ঠিক আছে, তো এটা আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথম যেটা করছি আমি এদিকে 2 দ্বারা সরাইছি আমি এদিকে 10 আনছি এবার এদিকে 10 এর দিকে লসাগু করলাম লসাগু করে আড়াইছি এবার দিয়ে cot m এর যে ফর্মুলা আছে এটা বললাম cot a cot b প্লাস 1 নিচে cot b মাইনাস কিটা cot a। তারপরে দিকে এই দুটো কাটা দিই না কাটা দেওয়ার দিকে আমি 10 এর কিটা বললাম cot বানাইছি অনেক কিন্তু ইনভার্স হই তো বানাইছে তারপরে দিকে 4 বাই 3। ওকে, তো নেক্সট তোমরা 4 নাম্বার 3 নাম্বার কমপ্লিট। দেখো নেক্সট তোমরা 4 নাম্বার মধ্যে এটার মধ্যে বলছে দেখাও যে 2 tan inverse -3 is equal to -5 to plus কিটা tan inverse -4 by 3।
তো ওটার মধ্যে তোমরা মধ্যে অ্যানালিসিস থেকে আর ইউজ করতে লাগবে। তো ফার্স্ট তুমি এদিকে অ্যানালিসিসটা তুলো, অ্যানালিসিসটা কি দিতে দাও 2 tan inverse minus 3। ওকে, তো ফার্স্ট অপশনে আমি কি তা করব, এদিকে যে মাইনাস আছে এটা সামনে নিয়ে আসব, তাহলে লিখব -2 tan inverse 3 আছে। তো তারপর আমি কি তা করব, এদিকে -3 কাম এদিকে 2 আর 10 টা আমি কটে কনভার্ট করব। কি কারণে দেখো এদিকে এই যে ফর্মুলা ছিল যে tan inverse x plus cot inverse x is equal to pi by 2। এটা যদি আমরা ইমপ্লেস করি তাহলে একটা হয়ে গেল tan inverse x is equal to pi by 2 minus কি না cot inverse কত। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, আমি কি দেখো এখান থেকে tan টা আমি cot এ কনভার্ট করব, কারণ সামনে একটা মাইনাস আছে, মাইনাস লাগে ফর্মুলা দিতে পারতাম না, এই কারণে tan টা আমি কি করব cot এ কনভার্ট করব। তো দেখো কি লিখব এদিকে pi by 2 minus কত cot inverse x মানে cot inverse কত দিকে ক্লিয়ার। তারপরে তুমি এটা গুণ করো, তুমি এটা লগে গুণ করবা 2 2 কাটা দেবো, এটা মাইনাস কত পাই আর মাইনাস এর প্লাস 2 cot inverse কত 3। তারপর এদিকে 2 আইছে, 2 cot inverse 3 তো কোনো ফর্মুলা নাই, 10 এর আছে, আমি কি দেবো এদিকে মাইনাস পেয়ে রেখে দিই প্লাস 2 আর 2 আর cot আমি কি দেবো আবার 10 মনে লিখে দিব, এটা 1 বাই কত এই যে ফর্মুলাটা, যেহেতু cot inverse কত x is equal to tan inverse 1 বাই কত তুমি cot থেকে tan নিতে লিখে দিতে হবে এটা 1 বাই x। ওকে, তো নেক্সট তো এদিকে কি আছে, এদিকে মাইনাস পে লিখে দিমু প্লাস এদিকে আবার 2 tan inverse x ওই এর কাম করে যে ফর্মুলা দিছিলাম সেই ফর্মুলা আবার দিমু 2 tan inverse x is equal to tan inverse 2x by 1 minus কত x square। আবার সেম ফর্মুলাটা দিকে দিলে কি তাইবে দিকে tan inverse 2x মানে 2 into 1 by 3 দিছে 1 minus কত x square মানে 1 by কত দেবো 9। ওকে, তো সেম ভাবে এদিকে দাও, বাকি রয়ে গেছে আরো এটা করা, তুমি কি দাও এদিকে নেক্সট আমি এদিকে মাইনাস পে লিখলাম আর এদিকে প্লাস এদিকে tan inverse এটা, তো এদিকে আবার সেম ভাবে লস আউট করে রান করব, এদিকে ধরে করছিল এদিকে তা 2 into 3 মানে এটা 2 by 3 আর এদিকে দেব 8 by 9। তো এটা যদি বাঙালি লিখে দেব এদিকে 2 by 3 into কত 9 by 8, এদিকে যদি ক্যান্সেল করি 4 এদিকে ক্যান্সেল করব কত 3 নিবলে কত দিতে, এটা তো আমি ক্যালকুলেশন করব দেখো 3 by কত 4। তো এখানে মোট পুরো মাইনাস পাই প্লাস tan inverse 3 by কত 4। ওকে, তো মোটামুটি আমার রেজাল্ট লাগে মিলে গেছে, এদিকে tan inverse 4 by 3 এদিকে tan inverse 3 by 4 এদিকে মাইনাস পাই বাট এদিকে না অল্প একটু সমস্যা কতটা কি তা এদিকে 4টা উপরে এদিকে 4টা নিচে, এটা কোনো আবার টেন্ডারে কোটে কনভার্ট করতে লাগে। তো ফর্মুলা নাকি এটা এদিকে মাইনাস পাই প্লাস এই টেন্ডারে আবার ইজি ফর্মুলা দিছিলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আবার এটা আবার টেন্ডারে কোট, বাট টেন্ডারে আবার কোটে নিয়ে দিতে পাই বাই 2 মাইনাস কিটা cot inverse x সেম ভাবে দিকে দাও পাই বাই 2 মাইনাস কিটা cot inverse x মানে কি দিব 3 বাই। ওকে, তো এদিকে তো এই দুটোটা আমি যোগ বিয়োগ করি মাইনাস পাই আর পাই বাই 2 যোগ করলে কত হবে মাইনাস কত পাই বাই 2 আর মাইনাস এদিকে রয়ে গেছে এটা cot inverse 3 বাই 4। তো cot এর মধ্যে আমি tan বানাইলাম, এটাকে দিয়ে দেব tan inverse কত 4 বাই কত 3। ওই আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এই যে ফর্মুলাটা cot inverse x এর কিটা tan inverse 1 বাই x এই ফর্মুলাটা আবার এদিকে আমি অ্যাপ্লাই করলাম, তো দাও প্রমাণ মিলে গেছে মাইনাস বাই 2 এদিকে মাইনাস এদিকে প্লাস এদিকে কিটা মাইনাস, তো দাও এদিকে আবার ভিতরে মাইনাস আছে, তাই আমি জাস্ট সেটা বললাম এদিকে মাইনাস সাইড দাও মাইনাস করে লিখলাম আর এদিকে প্লাস দাও প্লাস করে দিলাম আর এদিকে tan inverse ওই অ্যাঙ্গেলের মাইনাসের ভিতরে নিব, তাহলে আমি কিটা মাইনাস কত 4 বাই কিটা আমার আলাদা চাই গেছে। তো এই করে দাও এতটুকু তুমি কমপ্লিট করলে দাও আবার নিজের মর্জি মতো, বাকি জায়গাটাতে আর আছে এটা তোমার দেখতে তোলা তুমি যে আর কিছু আছে তোমার আর এর উপর ডিপেন্ড করেছে বা আর একটা দেখা তোমার তুমি বাকি জায়গাটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এইদিকে তোমার এতটুকু এটা কমপ্লিট, তোমার 4 নাম্বার কমপ্লিট, এলসিসি ইকুয়াল টু আরএসএস প্রো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার, নেক্সট কোনটা 5 নাম্বার, আর 5 নাম্বারটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আইটিএফ এর লাগি, যদিও এটা আইটিএফ না এটা ডেরিভেটিভ আইতো। ঠিক আছে, যদি এটা আইটিএফ না অবশ্যই পাঁচটা ডেরিভেটিভ এর মধ্যে আইবো, আর এই পরে এতটা ইম্পর্টেন্ট পরীক্ষা লাগে এটা 99% শিওর। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষার মধ্যে কয়েকবার এসে ওই আইটিএফ এ নিলে ডেরিভেটিভ সবাই অঙ্কটা ভালো করে করার চেষ্টা করি। তো দেখো এই অঙ্কটার মধ্যে করোনা এটা তোমার একটা জিনিস বুঝতে লাগবে, এটাতে যদি এটা প্রমাণ করলে এই বিষয় দাও এদিকে আছে tan এদিকে আছে কিটা cos এর। তো ফার্স্ট অফ অল কি এটা করব এদিকে সাবস্টিটিউশন করে দেব, যদি x আছে x টাকে সরাই দেব, সরাই থেকে কিটা করব x এর দ্বারা আমি cos থিটা বসাবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল মান দাও এই এলএসএসটা আছে, এটা আমার এলএসএস, আমি এটা এলএসএস লিখে দিই, এলএসএস থেকে আমাদের দাও লাগবে দিলাম আর এটা প্রমাণ করলাম। তো ফার্স্ট অফ তুমি এটা এলএসএস মনে করো,
এই যে আমার এলএসএসটা আছে, এলএসএসটা আমার আনতে লাগবে কিটা, তাহলে কিটা করব মিটার লাগার মধ্যে ডাইরেক্টলি আমরা এদিকে tan ইনভার্স x দাও tan ইনভার্স x লিখলাম। ফর্মুলাতে এই যে x স্কয়ার আছে না, x স্কয়ারটা আমি কিটা করব সরাসরি কিটা করব ধরো x স্কয়ার দ্বারা আমি লিখলাম ধরি x স্কয়ার ইজ ইকুয়াল টু cos 2 থিটা। x স্কয়ার মানে কত cos 2 থিটা আমি দুইটা অঙ্কটা সলভ করব। তো পুরো অঙ্ক সেম থাকবে, শুধুমাত্র এদিকে দিয়ে x স্কয়ার আছে দিয়ে আমি cos থিটা করব। এদিকে দিব 1 প্লাস cos 2 থিটা প্লাস এদিকে 1 মাইনাস cos 2 থিটা নিচে এদিকে 1 প্লাস cos 2 থিটা মাইনাস রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা। শুধু নরমাল কাজ করছি কিটা করছি x স্কয়ার কত বলছি cos 2 থিটা। পরীক্ষাগুলো স্যার আমি এদিকে কেন বলতাম cos 2 থিটা, এটা তো অবশ্যই এরকম ফর্ম আছে, আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনে বা আইডিয়ার মধ্যে আমরা এরকম ফর্মের বেসিক আছে, ওইখানে তোমরা দেখতে হলে ভালো করে সেটা। আর এদিকে যদি ওটা না করো আর এর মধ্যে কি দিয়েছে cos ইনভার্স দিয়েছে, তো এখান থেকেই বুঝলাম যে এদিকে আমার কত লাগবে x ইকুয়াল টু cos 2 থিটা। এদিকে তুমি 2 থিটা ধরলো সর্ব বা থিটা ধরলো সর্ব, থিটা ধরলো তুমি অংশকোণের ফর্মুলা অ্যাপ্লাই করো না, আর 2 থিটা ধরলো তুমি গুণিতকোণের ফর্মুলা অ্যাপ্লাই করো, এতটুকুই ডিফারেন্স। তো ফর্মুলা কি দাও আমরা লিখে দেবো tan ইনভার্স থাকবো, এদিকে আমি ফর্মুলা দিই, এদিকে 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। আর 1 প্লাস cos 2 থিটা সমান কত 2 cos স্কয়ার থিটা, সেম ভাবে এদিকে দেখো কত 2 কত sin স্কয়ার থিটা। এটা গুণিতক কোণ বা অংশকোণের মধ্যে ফর্মুলাটি আছে, তোমরা দেখে নিও যে 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা, আর এদিকে 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। এটা তোমার গুণিতক কোণ অংশকোণের মধ্যে এই ফর্মুলাটি আছে, তোমরা দেখে নিও। তো তারপর আমি দিকে দাও নিচে সেম পাবে, থিটা কোণ দিকে 2 cos স্কয়ার থিটা, এদিকে মাইনাস রুট ওভার 2 sin স্কয়ার, সেম উপরে নিচে সেম ফর্মুলা দিছি। ফর্মুলাটাকে দাও বলবো এদিকে স্কয়ার রুটে দেওয়া কাটা দেব, থাকবে এদিকে এদিকে স্কয়ার রুটে কাটা দেব, এদিকে স্কয়ার রুটে কাটা দেব, আইবো এদিকে √2 cos থিটা প্লাস √2 sin থিটা, এদিকেও সেম √2 cos থিটা মাইনাস √2 sin থিটা। ওকে, তো এদিকে দাও √2, এদিকে এটা √2 কমন, যে √2টা তো পাঁচটা দিকে দাও এর থেকে √2টা কমন, তো এদিকে tan ইনভার্স যদি √2টা কমন নিয়ে থাকে কত cos থিটা প্লাস sin থিটা, নিচে √2টা কমন নিব আর এটা cos থিটা মাইনাস কত sin থিটা। আর ওটা আমি কেমন নিছি এই √2 দিব কাটা দেব, তো যেটা রয়েছে দেখো cos থিটা প্লাস sin থিটা, cos থিটা মাইনাস থিটা sin থিটা। তারপর আমার কিন্তু মেইন প্রমাণ আছে, এটা কোনো যে cos cos আছে এই sin sin আছে, এটা আমি আপনাকে আবার tan এ কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো নেক্সট এটা করব আমি দিকে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা, এটা ইম্পর্টেন্ট ফর্ম। এই ফর্মুলা থেকে আমরা tan নিতে গেলে কি তা করব পাওয়ার অফ টারে cos থিটা দিয়ে ভাগ করব, কারণ আমার টার্গেটটা কিটা এইদিকে আমি 1 আনতে লাগে। কি কারণে ধর আমরা একটা ফর্মুলা পাইছিলাম যে আগে যে পাইছিলাম যে tan a minus b a plus b সমান কি দাঁড়ালো tan a plus tan b by 1 minus tan a tan b, এই যে ফর্মুলাটা আমরা আছিল, তো এদিকে তো 1 আছে না, তো এই 1 না আনলে কি দাঁড়ালো আমরা এদিকে উপরে চলে যাবে cos দিয়ে ভাগ করি, কারণ cos cos কাটা গিয়ে দেব একমাত্র 1 এবং আদারস তো 1 আছে না, এই কারণে এটা কোনো হইছে এদিকে cos থিটা প্লাস sin থিটা, এদিকে cos থিটা মাইনাস sin থিটা, তাহলে আমি এটা বলবো উপরে নিচে cos থিটা বাই 2 দিয়ে ভাগ, ক্লিয়ার। তো দাও এটা বলবো এদিকে, তো দাও এদিকে আমি কেটা করছি, এদিকে শুধুমাত্র এদিকে cos থিটা প্লাস sin থিটা, এদিকে cos থিটা মাইনাস sin থিটা, আগে এটা বলছি উপরে নিচে একটা cos থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে করে লিখা দিও হর লক্ষ্যে cos থিটা থিটা বাই 2 দিয়ে ভাগ করে পাইবা, cos থিটা দিয়ে ভাগ করে তোমার লেখা লাগবে কোনো কথা নেই। তো পৃথিবী যাবে এদিকে tan ইনভার্স ধরনটা তুমি ভাগ করবা, পৃথিবী যাবে ভাগ করলে কি দিব 1 লিখে দেব, আর এটা কি দেব tan থিটা, নিচে কি দিব 1 মাইনাস কত tan থিটা। ওকে, তো দাও এটার মধ্যে কিছু একটা মিলে গেছে, tan a plus tan b by 1 minus থিটা tan a কিছুটা মিলছে, সবটা মিলছে না, তো কি দাও আমরা এদিকে আমি ফর্মুলা নেই, এদিকে tan a দাও tan a লিখলাম, এদিকে যে 1 আছে 1 এর লিখলাম কত tan pi by 4 প্লাস কত tan থিটা, নিচে 1 আর 1 রাখো আর tan pi by 4, tan pi by 4 মানে কিটা 1, ঠিক আছে। আর 1 তো আমি যে কোনো জায়গার মধ্যে লিখতে পারি, ঠিক আছে, এই যে কিটা tan থিটা, আর তুমি tan pi by 4 এর জায়গা বসে এদিকে নিয়ে বসাই দিতে পারো, কারণ tan by 4 ইকুয়াল টু 1 আর 1 টা তুমি যে কোনো জায়গাতে বসাতে পারো। তো তারপরে তুমি এদিকে এটা করবে tan ইনভার্স tan ইনভার্স এর ফর্মুলা এই আছে সেম টু সেম দুইটা tan a plus tan b by 1 minus থিটা tan a, কার ফর্মুলা আছে tan a minus b মানে pi by 4 প্লাস থিটা tan a plus b ফর্মুলা,
তো এদিকে এটা কাটা যাবে না আগে বলে দিবে পাই বাই 4 প্লাস কিটা থিটা কিন্তু আমার প্রমাণিত হিসেবে কিটা পাই বাই 4 প্লাস কিটা 1/2 cos ইনভার্স কিটা x স্কয়ার তো পাই বাই 4 তো মিলে গেছে এবার তুমি এখান থেকে থিটার মান পাই তুমি যদি প্রথম দিয়ে ধরছিলে যে x স্কয়ার এর দিকে কত ছিল cos থিটা ছিল না এর থেকে থিটার মান পাই তো এদিকে কি কিটা করবা cos থিটা যদি cos থিটা না এটা তো তুমি cos এর দিকে বলে কি দিবা cos ইনভার্স কত x স্কয়ার এদিকে থাকবে কিটা 2 থিটা তারপরে 2 দ্বারা থিটা রইব আর লিখে দিব 1/2 cos ইনভার্স কত x স্কয়ার এদিকে তো তো তুমি যদি আমার কিটা পেলে 1/2 কিটা cos ইনভার্স x স্কয়ার এই নাম বসা দাও পাই বাই 4 পাই বাই 4 থাকলো প্লাস থিটার মান 1/2 cos ইনভার্স কত x স্কয়ার বাট তোমার অ্যানালিসিস ইকুয়াল টু কিটা গেল না আরএসএস হয়ে গেছে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা যদি মনে করো তোমার আইটিএফ এর না এটা তোমার ত্রিকোণমিতির মধ্যে এটা অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে আর এতটুকু অবধি করার পর তারপর তুমি তারপর জাস্ট ডেরিভেটিভ করে দিবা এটা তো নরমাল ডেরিভেটিভ এটা জেনে নিবে বা cos স্কয়ার ডেরিভেটিভ তুমি নরমালি করে দিবা তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আইটিএফ এর নায়ক তোমার ডেরিভেটিভের মধ্যে অবশ্যই একটু ভালো করে সবাই এনকোড করার চেষ্টা করবে একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো নেক্সট হলো 6 নাম্বার তো তোমার 6 নাম্বার আর 6 নাম্বার যে অঙ্কটা আছে sin ইনভার্স 8/17 প্লাস sin ইনভার্স 3/5 ইকুয়াল টু sin ইনভার্স 77 বাই কত 8 একদম ইজি অঙ্ক sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b ফর্মুলা দিলে করে দিব তারপর তোমরা আমি অঙ্কটা করে দিয়েছি তোমাদের পার্ট 3 যে পার্ট 2 দিয়ে ভিডিওটা ছিল ওই পার্ট 2 ভিডিওর মধ্যে সেম টু সেম ভাবে তোমরা করে দিলাম বিকজ সেম 7 নাম্বার একদম পুরো সেম টু সেম কোনো চেঞ্জ নাই না সংখ্যায় চেঞ্জ আছে না প্লাসে চেঞ্জ আছে না মাইনাসে চেঞ্জ আছে কোনো চেঞ্জ নাই পুরো সেম টু সেম অঙ্ক তোমরা পার্ট 2 ভিডিওর মধ্যে 6 নাম্বার অঙ্কটা দেখে দেখে করে নিতে পারো একদম পুরো সেম অঙ্ক এলিকে কেমন আমরা তোমরা এটা করে দিয়েছিলাম ঠিক আছে তো সবাই একটু কষ্ট করেছিলাম পার্ট 2 ভিডিওটা বাই করে পার্ট 2 ভিডিওটা বাই করেছিলাম এখান থেকে তোমরা 6 নাম্বারটা কমপ্লিট করে নিও ঠিক আছে আমি যদি একবার করছি কারণ আর করতেছি না ঠিক আছে ওখানে তোমরা পার্ট 2 ভিডিও দেখে নিও দেখেছিলাম তোমরা থেকে 6 নাম্বারটা কমপ্লিট করে নিও আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ওকে তো নেক্সট দেও তোমরা 7 নাম্বার দেও নেক্সট তোমরা যে 7 নাম্বার কি থাকবে sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 3/5 3/5/13 cos ইনভার্স 3/5 নেক্সট তোমরা 7 নাম্বার কি থাকছে দেখা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু তো ফার্স্ট অফ একটা জিনিস দিও আমরা যে এলজিস্টার দিছি এটা কিন্তু sin দিছে cos দিছে আর আরএসএম দিকে দিছে x দিছে তিন রকম ফাংশন দিছে তাই আমি তিন রকম ফাংশন দিয়ে করতে পারতাম না প্রথমে কি করব এই দুইটারে সেভ করব কি রাখবো যেহেতু এদিকে আর যেমন 10 আছে আমি দেবো ভিতরে আমি 10 বানাই ঠিক আছে তো ফার্স্ট অফ এদিকে আমি কি করব এই যে আমার এলজিস্টার দিছে এটা আমি এলজিস্টার লিখতে লিখব লিখে কি করব এদিকে তোমার যে sin আছে sinটা তুমি 10 বানাবে cos টা তুমি কি করব 10 বানাবে তো ফার্স্ট অফ যে আমি কি করব sinটা আমি 10 বানাবো আর 10 বানালে তো আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ দিব না তার লাগে তুমি ছাড়া কি করব ট্রায়াঙ্গেল ক্লিয়ার তো ফার্স্ট অফ দাও sin হচ্ছে তোমার লম্ব বাই কিটা অতিভুজ দিছো 5 এটা কিটা 30 আর এসে কিটা মানে আমি দিকে রুট ওভার কত 30 স্কয়ার মাইনাস কিটা 5 স্কয়ার মানে দিয়ে কিটা 169 মাইনাস কিটা ওকে তো এদিকে তো আসবে কিটা রুট ওভার 144 মানে কত হলো 12 তাহলে ভূমিটা কত পেলাম 12 পেলাম যদি আমি এটা 10 মানে 10 কে দিব 5 বাই কত হলো 12 কারণ 10 হচ্ছে লম্ব বাই সেম ভাবে এদিকে দাও প্লাস এই যে cos আছে এটা আমি কি নামো 10 বানাইলাম এটা লাগে আমি একটা ট্রায়াঙ্গেল লাগি এটা লাগে ট্রায়াঙ্গেল লাগি দিব cos হচ্ছে কিটা ভূমি বাই কত অতিভুজ এটা হচ্ছে রুট লাগাও দিকে রুট লাগাই দিকে দিব এটা 25 মাইনাস কিটা 9 মানে অতিভুজ স্কয়ার মাইনাস কিটা ভূমি স্কয়ার এদিকে লাগাই দাও তো রুট ওভার 16 মানে কত 4 তো এটা আমি 10 বানাবো তো এটা কি দিব 4 আর এদিকে 3 মানে এদিকে কত আসবো 4 বাই কত হলো 3 পেলাম তো এটা তুমি ট্রায়াঙ্গেল 1 দিয়ে লাও আর এটা তুমি ট্রায়াঙ্গেল 2 দিয়ে লাও ঠিক আছে আর সাইডে দিয়ে দিও সুন্দর করে লেখা দিও ত্রিভুজ 1 ও ত্রিভুজ 2 হবে এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমার লেখা দিতে হবে ঠিক আছে এটা তুমি লেখা দিবে তারপর তুমি কি দিবে দিকে tan ইনভার্স a প্লাস কিটা tan ইনভার্স b তুমি ফর্মুলা দিয়ে দাও তুমি জানি যে tan ইনভার্স a প্লাস কিটা tan inverse b is equal to tan inverse a plus b by 1 minus কত ওকে তো নেক্সট আমি তাহলে আমরা ফর্মুলা দিয়ে দিই tan inverse a plus b মানে 5/12 প্লাস কত 4/3 আর নিচে 1 minus 5/12 into 4/2 পরে তুমি দিকে লসাগু করে তো লসাগু করে দিকে দেখো tan inverse এদিকে লসাগু করে দিতে আমরা 36 আর দিকে 15 plus 48 নিচে লসাগু করলে কত 36 আর দিকে
36 minus 20 এই 36 কাটা দেবো হচ্ছে কি আমার কাছে tan ইনভার্স 63 বাই কত 60 একবার ইজি হবে ঠিক আছে তো মেইন কাজ কি আমার প্রথমে দেখতে লাগবে আমার আরএসটা কি দাঁড়াচ্ছে tan ইনভার্স এখানে কি দাঁড়াবে sin দ্বারা আমি tan মাইনাস cos দ্বারা আমি tan মাইনাস তো এই করে তারপর আমি ফর্মুলা দিয়ে দিলাম আমার আরএস ওকে তো এইরকম টাইপের অঙ্ক এনসিআরটি এর মধ্যে হিউজ পরিমাণ আছে তোমরা এটা করলে সাইজে এনসিআরটি এর মধ্যে আরো কয়েকটা অঙ্ক দেখো ঠিক আছে কারণ এরকম টাইপের অঙ্ক পরীক্ষা লাগে এটা ইম্পর্টেন্ট মার্ক 4 এর মধ্যে ঠিক আছে এরকম অঙ্ক বোর্ডের মধ্যে আইসে কয়েকবার এত বুঝে তো আইসি না ওইটার মধ্যে অনেক কিছু অঙ্ক বোর্ডের মধ্যে আইসে তোমরা এটি বাড়িতে ট্রাই করার চেষ্টা করো যদি এনসিআরটি না করো তাহলে এসএসসি বই আছে গুরুত্ব করতে পারো তাহলে যদি মনে করো যে অন্য আর করো বা আইসব মই সব বুঝতে পারবো তাহলে কিন্তু করতে পারো এরকম আরো অনেক অঙ্ক আছে ঠিক আছে তারপর দেখো তোমরা 8 নাম্বারের মধ্যে কি থাকবে tan ইনভার্স a প্লাস কি tan ইনভার্স b sin ইনভার্স কত 1/√5 এটা তো আগের অঙ্কটার মধ্যে একদম পুরো সেন্টেন্স আগে যে অঙ্কটার মধ্যে আমরা করছিলাম তোমার tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b মানে লাস্টের জায়গাটা প্রথম লাইনে না প্রথম যে তো আমি sin ছিল cos ছিল ওই জায়গা থেকে দেখো হচ্ছে tan মানে ছিল তারপর ফর্মুলা ছিল ওই জায়গাটাতে তুমি দাও না ফর্মুলা মানে কি দেবো tan হবে এবার tan এর তুমি আবার ট্রায়াঙ্গেলে কি দাও বলবা sin বানাবো ঠিক আছে তো প্রথম কাটা আমি দেখো sin এর থেকে আমি tan আনছিলাম তো এই দিকে দাও ওই tan আনার পর লাস্টে কি দেবো দিকে sin প্রথম তুমি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ফর্মুলা দিয়ে বেসে তুমি আমরা সলভ করে দিকে tan ইনভার্স দিয়ে কিছু টাইপ যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে হবে tan ইনভার্সটা তুমি sin ইনভার্স বানাবে ঠিক আছে তো এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করেছিলা সবাই ফার্স্ট যে কমেন্ট করবো তার লাগে একটা প্রাইজ আছে সবাই ফার্স্ট কমেন্টটা এই অঙ্কটা সলভ করেছিল যে আগে করতে পারবো তার লাগে একটা বিশেষ প্রাইজ আছে তো যে কমেন্ট করবো তার অবশ্যই প্রাইজটা দেওয়া হইব সবাই কমেন্ট করেছিল জানেন না আমরা সলভ করবো সলভ করেছে ছবি দিলে পাঠাবো ফার্স্ট যে কমেন্ট করবো হ্যাঁ লাগে যেটা আছে প্রাইজ আছে ঠিক আছে তো প্রাইজটা যে কমেন্ট করবো হেউ জানবো কিটা প্রাইজটা তো সবাই আগে প্রথম এই অঙ্কটা কমপ্লিট করে এটা কমেন্টে জানো একদম ইজি অঙ্ক এটা তোমরা এটা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে কমপ্লিট করো কমপ্লিট করেছে কমেন্টে জানো ফার্স্ট কমেন্ট যে করবো হেল লাগি প্রাইজেস এবার ধরো নেক্সট তোমরা 9 নাম্বার আর 9 নাম্বারে কি থাকছে সলভ মানে সমাধান করো তো কি দাও বলবো সলভ করছি সলভ ঠিক আছে ভালো করে শুনলে লয়ে আবার সলভ মনে হলো ঠিক আছে আমি আবার ইংলিশ ভালো করি ক্লিয়ার তো দেখো প্রথমত কি থাকছে সমাধান করো তো সমাধান করার মধ্যে কি থাকছে দুটো ইকুয়েশন দিচ্ছে sin ইনভার্স x প্লাস থিটা sin ইনভার্স y ইকুয়াল টু 2π/3 আর cos ইনভার্স x মাইনাস থিটা cos ইনভার্স y ইকুয়াল টু π/3 তো এটি আমরা এরকম টাইপের সমাধান আমরা আগে করছি না কিন্তু এর মতো সিস্টেমের সমাধান আমরা ক্লাস 10 এ করছি কেমনে সলভ করা হয় তো পাঁচটা দেওয়া সলভ করতে গেলে একরকম ইকুয়েশন হতে লাগে এদিকে sin এদিকে cos সলভ করতে পারতাম না তো কি দেখুন মানে দিয়ে প্রথমে তো স্টার্টিং এর আমি 1 নাম্বার দিয়ে দিই আর এদিকে cos আছে এটা আমি sin এ কনভার্ট করি আমরা একটা ফর্মুলা জানতাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/কত এই যে ফর্মুলা আছে ওটা আমি দিয়ে অ্যাপ্লাই করব এই sin cosটা আমি sin বানাইলাম এই sin বানাই কি দিব না π/2 মাইনাস কত sin ইনভার্স x দাও cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস থিটা সেম ভাবে এদিকেও করুন মাইনাস এদিকে দাও π/2 মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু কত হয়ে গেছে আমার আছে π/3 টা এটাই সেটা গেছে ওকে একদম ইজি কাজ এটা আমরা পার্ট 1 এর ভিতরে করছি পার্ট 2 এর মধ্যে ফর্মুলাটি অ্যাপ্লাই করছি তো ফর্মুলা জাস্ট তুমি ব্র্যাকেট তুলো লিখে দিব π/2 মাইনাস sin ইনভার্স x মাইনাস π/2 মাইনাস মানে যে প্লাস দিব sin ইনভার্স y ইকুয়াল টু π/2 কত ওকে তো একদম তোমার দিকে কি হলো এদিকে π/2 এদিকে π/2 ক্যান্সেল তো সেটা দিয়ে আমার আছে minus sin inverse x plus sin inverse y is equal to π/2 এটা দিয়ে তুমি দিবে ওকে একদম ইজি ব্যাপার এবারে কি কাজ হবে তুমি এক নম্বরের দিকে যাও তোমার যে এক নম্বর আছে এই যে এক নম্বর আর এটা কিন্তু তোমার দিকে তুমি বালা করে থাকবে দিকে আছে প্লাস sin inverse x দিকে আছে মাইনাস sin inverse যদি আমি এক নম্বর আর দুই নম্বরে যোগ করে দিই তাহলে কি দেব এটা কাটা দেব এদিকে প্লাস এদিকে এটা মাইনাস আর এটা দিকে প্লাস হয়ে যাবে তো কি দাও বলে দিকে সুন্দর করে লেখা আছে 1 নং ও 2 নং যোগ করতে ঠিক আছে দুটো যদি যোগ করে দিব এই sin ইনভার্স x বা sin ইনভার্স x কাটা দেব থাকবে কি তার sin ইনভার্স y sin ইনভার্স মিলাবো দিব 2 sin ইনভার্স আর এদিকে একটা আর এদিকে একটা মিলা করা গেছে না দুইটা ওকে এদিকে 2π/3 এদিকে π/3 দেখলাম 2π/3 প্লাস কত π/3 তো ফর্মুলা দিকে তুমি 2 দ্বারা 2 রাখো এদিকে কিটা
সাইন ইনভার্স ওয়াই আর দিকে লক্ষ্য করবো এদিকে 3 আর দিকে 4 পাই 3 পাই 2 পাই 2 পাই প্লাস পাই মিলে দিয়ে দেবো 3 পাই এদিকে 3 3 ক্যান্সেল হয়ে দেবো হচ্ছে কিটা 2 সাইন ইনভার্স ওয়াই এদিকে কত পাই তারপরে তুমি সাইন ইনভার্স y is equal to pi by 2 তারপরে y is equal to sin কত pi by 2 আর sin pi by 2 মান কিটা তাহলে y মান কত পাইলাম ঠিক আছে তো y মান 1 পাইলেছি y মানটা নিয়েছিলাম এটা বলুন যে কোনোটা ইকুয়েশন করব 1 এ বসাবো আর 2 বসাবো যেখানে বসাবো এদিকে তুমি এটা বসাবো দেন তুমি পাই পাবে ঠিক আছে তো দেখো নেক্সট আমি কিটা বলবো এই জায়গাটা আমি দিয়ে অ্যাপ্লাই করব ঠিক আছে তো তুমি 3 নাম্বার দিয়ে দাও তো ফর দাও যে কিটা বলবো এই আমি তারপর তুমি 1 নং আর 3 নং থেকে লাগাও যে 1 ও 3 হতে পারে তো তুমি দিকে লাগাও 1 ও 3 হতে পারে এটা কোন হবে দিকে sin ইনভার্স ওয়ান কত পাই বাই 2 দিকে নিয়ে বসে দিই আজকে এটা আমার কাছে দিকে দাও sin ইনভার্স কত x প্লাস sin ইনভার্স কত y আর sin ইনভার্স y মানে কত বেশি দিই পাই বাই 2 দিকে বসে কত পাই বাই 2 আর দিকে কিটা 2 পাই বাই কত পেলো 2 পাই ওকে যদি মনে করো যে কিউড এমনি করতে না y মান 1 নিয়ে তুমি দিকে বসে তাও করতে পারো একই একই তোমার y মান যদি 1 নিয়ে দিকে বসো বা তুমি যদি ডাইরেক্টলি এটা মনে রাখতে পারো sin ইনভার্স y মান পাই বাই 2 ডাইরেক্টলি নিয়ে দিকে বসে দিবা ডাইরেক্টলি দিয়ে তুমি যেমনি পারো এমনি সলভ করার চেষ্টা করো তো তারপর আমি কি বলবো দিকে আমি sin ইনভার্স sin ইনভার্স x মানে দিকে 2 পাই বাই 3 মাইনাস পাই বাই 2 তো এদিকে আমি sin ইনভার্স x sin ইনভার্স x রাখি এদিকে এলসিএম করলে কত দিতে আমার কাছে 6 আর এদিকে 4 पाई माइनस को तो 3 पाई फॉलो नया जो दिए sin इनवर्स x इज इक्वल टू पाई बाय 6 और x इज इक्वल टू sin को तो पाई बाय तो तुम तो देखिए 9 नंबर कंप्लीट 9 नंबर लास्ट में कितना बोले मैक्स टेबल कितना 1/2 और 1 टेबल कितना 1 ঠিক আছে তো ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করার চেষ্টা করো প্রথম ধরো কিটা আছে sin আছে প্রথমটা আমি কিছু করছি না পরটা ছিল cos cosটাকে বানাইলাম sin বানাইলাম sin এর থেকে আমি সলভ করে এসে এদিকে sin y দিয়েছিলাম x আর y দিয়েছিলাম একটা ইকুয়েশন বানাইছি এদিকে পাই বাই 2 তো দেখলাম আমি এটা প্লাস এটা মাইনাস দুটোটা আমি যোগ করে দিছি কাটা গেল বা এই দেখো তো 2 sin ইনভার্স দুইটা মিলে 2 sin ইনভার্স এটা যোগ করে দিছি এই দেখো তো এখান থেকে ক্যান্সেল করলে y মান কত পেলাম 1 পেলাম ঠিক আছে একদম ইজি ব্যাপার তারপর তো এই 1টা আমি দিয়ে ডাইরেক্টলি নাম হয়ে গেল বলছি আমরা একটা আর শর্টকাট করছি শর্টকাটটাকে দেখুন sin ইনভার্স 1 মানে কত পাই বাই 2 এটা দিয়ে আমি যদি কেউ মনে করো না আমি এটা করতাম না y is equal to 1 টা বসাবো তাও তুমি পারো y is equal to 1 টা বসালে এই আর লাইন বাড়বো এতটুকুই কাজ বেশি করতে না এক লাইন বাড়বো তোমরা এটা করতে পারো তো এই দিকে বসালাম পাই বাই 2 তারপর এটাও সিনে নিছি এদিকে কত সলভ করছি আর কি কত 1 বাই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 9 নাম্বার ঠিক আছে সবাই কিন্তু 8 নাম্বার জন করে আসলে 8 নাম্বার করে কতটা খেয়াল রাখবো কারণ 8 নাম্বার অঙ্ক যেটা যে ফার্স্ট কমেন্ট করব এর কিন্তু আমি একটা পুরস্কার দেব তো ফার্স্ট কমেন্ট করব যে অঙ্কটা সলভ করেছে পার্ট ছবিটা যে কমেন্টে আপলোড করব তার আমি পুরস্কার অবশ্যই তো সবাই এটা চেষ্টা করব 9 নাম্বার ঠিক আছে